বিকালে ঘুম থেকে উঠে দেখলাম দিদি কিছু একটা বানাচ্ছে। তারপর আমি তাড়াতাড়ি মুখ ধুয়ে ১ কাপ ব্ল্যাক কফি বানিয়ে নিলাম। আমি চিনাবাদাম খেতে একদমই পছন্দ করি না। কিন্তু এটার মধ্যে ধনেপাতা দেওয়া আছে দেখে আমি ভাবলাম নিয়ে যাই। তো বাদামটা খেয়ে আমার খুবই ভালো লেগেছে। তোমরা যারা বাদাম খেতে পছন্দ করো তারা একবার এটা খেয়ে দেখতে পারো। তারপরে আমি দিদির কাছে গেলাম। দেখলাম ও রাজমা রান্না করার জন্য সবকিছু প্রস্তুতি করছে। সব কেটে-কুটে রেডি করা হয়ে গেছে। তোমাদের কাদের, কাদের বাড়িতে রাজমা হয় আমাকে কমেন্ট করে জানাও। আর কারা, কারা খেতে পছন্দ করো। আমাদের বাড়িতে মাসে ৩-৪ বার তো রাজমা হয়েই যায়। অলমোস্ট হয়ে গেছে রান্না। এবার এই ধনেপাতা দেওয়া হবে। এটা আমাদের গাছের বিলেতি ধনেপাতা। এই দেখো এদিকে রাজমা রেডি হয়ে গেছে। এদিকে আবার দিদি কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য সবকিছু রেডি করছে। সবকিছু ও একা একাই করেছে। আমি ঘুম থেকে ওঠার আগেই দেখলাম সব অলমোস্ট রেডি হয়ে গেছে। এদিকে দেখো পুর রেডি হয়ে গেছে অ্যান্ড এগুলো করা হয়ে গেছে, পুর ভরে ফেলেছে। তো আমি বললাম, "ঠিক আছে তুই যখন সবকিছু করেছিস আমি তাহলে কচুরিগুলোকে বেলে দিই।" তো ও বলল, "না বেলতে হবে না, আমি বেলে দিচ্ছি।" তো আমি বললাম, "ঠিক আছে তাহলে আমি কচুরিগুলোকে ভেজে দিই।" তো আমি তারপরে চলে গেলাম কচুরিগুলোকে ভাজতে। তোমাদের কাদের, কাদের কড়াইশুঁটির কচুরি পছন্দ আমাকে কমেন্ট করে জানাও। শীত তো শেষই। এই হয়তো লাস্ট কড়াইশুঁটির কচুরি আমাদের বাড়িতে হচ্ছে। আমার তো বেশ ভালো লাগে। অনেক সময় কোথাও গেলে যদি দেখি বিক্রি হচ্ছে রাস্তায় সেখান থেকেও খাই। কিন্তু বাড়িতে করলে কি তুমি অনেকটা ভালো করে তৈরি করতে পারো। সেটা বেশি ভালো লাগে। কিন্তু সবসময় সময় হয় না করার। তো এই দেখো কড়াইশুঁটির কচুরি রেডি হয়ে গেছে অ্যান্ড এখানে হলো রাজমা। তো চলো এবার আমি টেস্ট করে দেখি যে কেমন হয়েছে এই দুটো। কারণ আমি কখনো কচুরি দিয়ে বা লুচি দিয়ে খাইনি রাজমা। সবসময় রুটি বা ভাত এগুলো দিয়েই খেয়েছি। ওগুলো দিয়ে বেশ ভালো লাগে। তো এটা দিয়ে আজকে খেয়ে দেখি যে কেমন হয়েছে। ভালোই হয়েছে খেতে। কচুরিটাও ভালো হয়েছে খেতে আর রাজমাটাও বেশ ভালোই লাগছে কড়াইশুঁটির কচুরি দিয়ে। তোমরা যারা, যারা এই কম্বিনেশনটা ট্রাই করতে চাও তারা অবশ্যই করো। আর এটাই ছিল আমার একটা ছোট্ট মিনি ভ্লগ। দেখা হবে নেক্সট ভ্লগে। টিল দেন টাটা।